হ্যালো অ্যাডমিশন সিকার্স, হ্যালো জব সিকার্স। এডুফ্লাইজের অনন্য আয়োজন অ্যাডমিশন অ্যান্ড জব ক্র্যাশ কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব একদম ইজিয়েস্ট যে গ্রামারটি আছে আমাদের এই গ্রামার থেকে মোটামুটি অ্যাডমিশন এবং জব এবং বিভিন্ন পরীক্ষাতে এই গ্রামার থেকে কোশ্চেন হয়ে থাকে। তো আমরা অ্যাট ফার্স্ট সব থেকে ইজিয়েস্ট গ্রামার দিয়ে শেষ করব এবং আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের যে গ্রামারগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিভিন্ন অ্যাডমিশনের ক্ষেত্রে পরীক্ষাতে যে গ্রামারগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে সেই গ্রামারগুলো আমরা পর্যায়ক্রমে শেষ করব। আজকের ক্লাসে আমরা শিখব কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স শুরু করার আগে আমাদের এবং আপনার মধ্যে একটি কন্ডিশন হওয়া অতীব জরুরি। কন্ডিশনটি হচ্ছে, আমি এই ক্লাসটি শেষ করার পর আপনারা এই ক্লাসটি দেখার পর আপনারা নিজেরা চেষ্টা করবেন একটু প্র্যাকটিস করার, তাহলে দেখবেন কন্ডিশনাল সেন্টেন্স আপনার কাছ থেকে সব থেকে ইজিয়েস্ট গ্রামারটি হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। কন্ডিশনাল সেন্টেন্সটি আসলে কি? আমরা অনেকেই কন্ডিশনাল সেন্টেন্স সেই 6 থেকে আমাদের যে জব সেক্টর আছে এই পর্যন্ত আমরা এই গ্রামারটি প্র্যাকটিস করে থাকি, কিন্তু আমরা কেউই জানি না আসলে কন্ডিশনাল সেন্টেন্সটাই কি। তাহলে আমরা একটু দেখে নিই আসলে কন্ডিশনাল সেন্টেন্সটি কি। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ইফযুক্ত বাক্যকে আসলে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। একটি কন্ডিশনাল সেন্টেন্সে সাধারণত দুইটি ক্লোজ থাকে। একটি হচ্ছে আপনার প্রধান বা স্বাধীন ক্লোজ, আর একটি হচ্ছে পরাধীন ক্লোজ। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা সেটিকেই বুঝি যে সেন্টেন্সটি ইফযুক্ত বাক্য দিয়ে গঠিত হবে। এখন আমাদের জানা প্রয়োজন আসলে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার। আপনারা কি কেউ বলতে পারবেন কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? যদি আপনারা বলতে চান তাহলে আমাদের নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা চেক করে আসলে আমরা দেখব যে আপনি কি জানেন কি না। তো আসলে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? কন্ডিশনাল সেন্টেন্স প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে রিয়েল কন্ডিশনাল, যেটি আপনার জেনুইন বা রিয়েল ঘটনার সাথে সম্পৃক্ত। আর একটি হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। এই কন্ডিশনাল আবার অনেকেই বলবে, ভাইয়া তাহলে কন্ডিশনাল সেন্টেন্স এতদিন পড়ে আসছি 4 প্রকার, তাহলে আপনি 2 প্রকার কেন বললেন? আসলে কন্ডিশনাল সেন্টেন্স আমি আবারও এখানে একটু লক্ষ্য করুন, কন্ডিশনাল সেন্টেন্স প্রধানত 2 প্রকার। একটু খেয়াল করবেন, কন্ডিশনাল সেন্টেন্স প্রধানত 2 প্রকার। আবার এই যে 2 প্রকারের কন্ডিশনাল সেন্টেন্স আছে, এই 2 প্রকারের কন্ডিশনাল সেন্টেন্সের আবার ভাগ আছে। আমাদের যে কন্ডিশনাল সেন্টেন্স 2 প্রকারের যে ফার্স্ট কন্ডিশনালটি ছিল সেটি হচ্ছে রিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল আবার হচ্ছে 2 প্রকার, সেটি হচ্ছে জিরো কন্ডিশনাল, আর একটি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আর একটি কন্ডিশনাল ছিল আমাদের কি আনরিয়েল কন্ডিশনাল। তো আনরিয়েল কন্ডিশনালও আবার 2 প্রকার, সেটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, আর একটি হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে আমাদের টোটাল কয়টি কন্ডিশনাল সেন্টেন্স হলো? কন্ডিশনাল সেন্টেন্স হলো আমাদের টোটাল 4টি। তাহলে আমাদের কেউ যদি জিজ্ঞেস করে যে আসলে বলো তো কন্ডিশনাল সেন্টেন্স প্রধানত কয় প্রকার, তাহলে আমরা কি আনসার দিব? তখন আমরা বলবো কন্ডিশনাল সেন্টেন্স প্রধানত 2 প্রকার। একটি হচ্ছে রিয়েল কন্ডিশনাল, আর একটি হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। আর যদি আমাদের কেউ জিজ্ঞেস করে আসলে বলেন তো যে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, তখন আপনি নির্দ্বিধায় উত্তর দিয়ে দিবেন কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার। এটা আর কঠিন কি বিষয়, আপনি এইভাবে আনসারগুলো দিতে পারবেন। তো চলুন, এতক্ষণ তো আমাদের বেসিক আলোচনা ছিলাম, আমরা বেসিক আলোচনাতে ছিলাম। এখন আমরা এর বিস্তর আলোচনা নিয়ে একটু শুরু করি। আর আপনাদের এখন থেকে আপনারা একটু মনোযোগী হবেন, কারণ আমরা যে একটা পর্যায় শেষ করব, আপনারা যদি একটু মনোযোগী হন তাহলে আপনারা নির্দ্বিধায় এখান থেকে কোশ্চেন সলভ করতে পারবেন বিভিন্ন পরীক্ষার্থে। আপনারা দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না। তো চলুন শুরু করি। ফার্স্ট শিখবো সেটি হচ্ছে জিরো কন্ডিশনাল। অর্থাৎ এর যে আপনার বিষয়বস্তু থাকবে সেটি সবসময় সত্য ঘটনা থাকবে, বা অভ্যাসগত সত্য থাকবে, বা অতীত থেকে চলে আসছে এমন কোনো বিষয়বস্তু থাকবে। তো এটা একটু ডেফিনেশন যদি আমরা দেখিনি, ডেফিনেশনটি একটু দেখে নিন। ডেফিনেশনটি হচ্ছে যে কন্ডিশনালটি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য, বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত সত্য, বা সায়েন্টিফিক ট্রুথ অর্থাৎ বৈজ্ঞানিক সত্য ইত্যাদি ধারণা প্রকাশ করে, সেটি হবে হচ্ছে কি জিরো কন্ডিশনাল। যার বৈজ্ঞানিক সত্যতা আছে সেটি অবশ্যই জিরো কন্ডিশনাল পড়বে। তো বিষয়টি একটু গুরুগম্ভীর মনে হতে পারে, তো আমরা যদি একটু এর গঠন আর এক্সাম্পল দেখি তাহলে আপনাদের কাছে এই বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা জিরো কন্ডিশনালের যে গঠনটি আছে সেটি আমরা একটু দেখে নিই। তো দেখুন, জিরো কন্ডিশনালের যে গঠনটি আছে সেটি হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল। অর্থাৎ যে জিরো কন্ডিশনালের গঠনটি হচ্ছে, জিরো কন্ডিশনালে সবসময় কি হবে, ইফযুক্ত একটি
বাক্য থাকবে ফার্স্টে শুরু হবে ইফ দিয়ে, তারপর হচ্ছে যে পরের যে ক্লোজগুলো থাকবে সেটি কি হবে প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল। তো আমরা এখন একটু উদাহরণের সাহায্যে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাব। তো উদাহরণটি আমরা একটু দেখে নিই। উদাহরণটি হচ্ছে ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস। একটু খেয়াল করুন, আমাদের যে সেন্টেন্সটি আছে সেন্টেন্সটি হচ্ছে ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, অর্থাৎ আপনি যদি পানিকে উত্তপ্ত করেন এটি কি হবে, এটি ফুটবে। তাহলে এখানে একটু আমরা দেখিনি যে আমাদের গঠনটি কি ছিল। আমাদের গঠনে ছিল যে ফার্স্টে হবে আমাদের ইফ যুক্ত যে ক্লোজটি সেটি হচ্ছে শুরু হবে ইফ দিয়ে। তাহলে আমাদের যে উদাহরণটি আছে সেটির সাথে আমরা একটু মিলিয়ে নিই। আমাদের ফার্স্টে কি আছে, আমাদের ফার্স্টে আছে ইফ ইফ ইউ হিট ওয়াটার। আমাদের যে স্ট্রাকচার ছিল সেটির সাথে দেখুন আমরা একটু লক্ষ্য যদি করি তাহলে দেখতে পারবো ইফ আমাদের ফার্স্টে রুল ছিল কি ইফ, তারপর কি হবে আমাদের ফার্স্টের যে প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। তাহলে ইফ ইউ হিট ওয়াটার এই যে আমাদের ক্লোজটুকু আছে এইটুকু হচ্ছে আমাদের কি আমাদের প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে আছে। তারপর হচ্ছে আছে ইট বয়েলস, এটিও হচ্ছে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে আছে। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে হচ্ছে এটি হচ্ছে কোন কন্ডিশনালের মধ্যে পড়বে, এটি পড়বে হচ্ছে জিরো কন্ডিশনালে। কারণ এটির বৈজ্ঞানিক সত্যতা আছে। কারণ এটি আপনি যদি পানি উত্তপ্ত করেন তাহলে এটি কি ফুটবে। তাহলে এটি আমাদের কি সত্য একটি ঘটনা। তাহলে অবশ্যই এটি কি হবে জিরো কন্ডিশনাল হবে। তাহলে আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্সটি আইডেন্টিফাই করব কিভাবে, যখনই আমরা দেখব যে আমাদের ফার্স্টের যে ক্লোজটি আছে সেই ক্লোজটি আমাদের হচ্ছে ইফ যুক্ত প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে থাকবে, তখনই আমরা এটি বুঝবো যে এটি হচ্ছে কি এটি জিরো কন্ডিশনাল সেন্টেন্সে আছে। আর আমরা যদি বাংলা মিনিং করি তাহলে বিষয়টি আরো ইজি হয়ে যাবে। পরবর্তী ক্লোজটুকু আমাদের লক্ষ্য করতে হবে যে এটি কি আসলে পরবর্তী ক্লোজটুকুও কি প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে আছে কিনা। দেখুন আমাদের উদাহরণটিতে ছিল ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস। এটি যে ফার্স্ট ক্লোজটুকু ছিল এই ক্লোজটুকু হচ্ছে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে ছিল, এবং যে পূর্বের অংশ ছিল সেটি কি ছিল, সেটি ইফ ছিল। অর্থাৎ এটি প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স এবং পূর্বে ইফ রয়েছে, এবং পরবর্তী যে ক্লোজটুকু আছে সেটিও প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স আছে। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি। আর যদি আমরা বাংলা মিনিং করি তাহলে এটা বোঝাই যাচ্ছে এটার বৈজ্ঞানিক সত্যতা আছে বা এই ঘটনাটি একটি সত্য ঘটনা। এই জন্য আমরা নির্দ্বিধায় বলে দিব যে এটি হচ্ছে জিরো কন্ডিশনাল হবে। এখন আমরা শিখবো ফার্স্ট কন্ডিশনাল। একটু খেয়াল করুন, এখন আমরা কি শিখতে যাচ্ছি, এখন আমরা শিখতে যাচ্ছি ফার্স্ট কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটি আসলে কি? ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটি দুই ধরনের হয়। একটি হচ্ছে এইমাত্র কাজ শেষ হয়েছে কিন্তু ভবিষ্যতে ফলাফল পাওয়া যাবে এরকম যদি ঘটনা প্রকাশ করে তাহলে সেটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হবে। আবার ভবিষ্যতে হবে এমন দুটি কাজ এক ক্ষেত্রে বোঝাইলে সেটিও হচ্ছে আপনার ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হয়। বিষয়টি একদম ক্লিয়ার হবে যখন আমরা এর গঠনটি আর উদাহরণটি দেখব, তখন আমাদের কাছে বিষয়টি একদম সিম্পল মনে হবে। তো আমরা আগে ফার্স্ট কন্ডিশনালের একটু ফার্স্ট আমাদের গঠনটি একটু দেখি। তো একটু দেখি আসলে ফার্স্ট কন্ডিশনালের গঠনটি কি। ফার্স্ট কন্ডিশনালের আমরা যদি একটু গঠন খেয়াল করি, ফার্স্টে আমার যোগ থাকবে হচ্ছে ইফ। যেহেতু আমি একটু খেয়াল করবেন কন্ডিশনাল সেন্টেন্সের সর্বপ্রথম ইফ থাকবে, আবার অনেক সময় মাঝে মাঝে মানে দ্বিতীয় ক্লোজের ফার্স্টে আমার ইফ থাকতে পারে। তার পরবর্তী যে অংশটুকু থাকবে সেটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে থাকবে। তার পরবর্তীতে থাকবে হচ্ছে উইল, দেন থাকবে ইনফিনিটিভ। বিষয়টি একদম ক্লিয়ার হবে যখন আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টি এক্সপ্লেইন করব। তো আমরা একটি উদাহরণ নিয়ে নিই। উদাহরণটি হচ্ছে ইফ ইউ স্টাডি মোর ইউ উইল পাস ইন দ্য এক্সাম। তো এখানে আমরা একটু যদি এক্সপ্লেইন করি, দেখুন আমাদের ফার্স্টে স্টার্ট হয়েছে হচ্ছে ইফ যুক্ত ক্লোজ দিয়ে। আমাদের যে গঠনটি ছিল সেই গঠন অনুযায়ী যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের ফার্স্টে ছিল ইফের পরবর্তীতে আমাদের কোন সেন্টেন্স থাকবে, ইফের পরবর্তীতে আমাদের থাকবে হচ্ছে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে আমাদের ক্লোজটি থাকবে। তো আমরা যদি ফার্স্ট ক্লোজটিটুকু দেখি আমাদের কমার আগ পর্যন্ত, যে ইফ ইউ স্টাডি মোর, তো এখানে দেখুন যে ফার্স্ট যে ক্লোজটুকু আছে সেখানে আমাদের ইফ যুক্ত প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে আছে। দেন আমরা যদি পরবর্তী ক্লোজটুকু লক্ষ্য করি সেটি হচ্ছে ইউ উইল পাস ইন দ্য এক্সাম। আমাদের যে গঠনটি আছে সেই গঠনটি আমরা যদি একটু লক্ষ্য করি, পরবর্তী যে মানে সেন্টেন্সটি থাকবে সেটি অবশ্যই উইল থাকবে, তারপর হচ্ছে ইনফিনিটিভ থাকবে। তো আমরা এখানে দেখুন যে আমাদের সেন্টেন্সে আছে ইউ উইল পাস ইন দ্য এক্সাম। তো এখানে দেখুন আমাদের যে ফিউচার ইনডিফিনাইটের যে রুলটি আছে উইল, তো উইল এখানে দেখুন যে উইল আছে। তো উইল থাকলে আমরা এটিকে একদম আইডেন্টিফাই করে ফেলতে পারি যে এটি আসলে
ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আছে, কারণ আমাদের গঠনে আছে ফার্স্টে থাকবে ইফ, তারপর হচ্ছে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স থাকবে, তার পরবর্তীতে উইল, দেন হচ্ছে ইনফিনিটিভ থাকবে। তো এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে হচ্ছে আমাদের গঠনের সাথে আমাদের উদাহরণটি একদম এক্সাম্পলটি সামঞ্জস্যপূর্ণ, কারণ হচ্ছে ফার্স্টে ইফ দিয়ে শুরু হয়েছে, দেন হয়েছে আমাদের প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে আছে এবং পরের ক্লোজটিতে আমাদের আছে উইল, তার পরবর্তী যে যে বাকি অংশটুকু আছে সেটি কি, বাকি অংশটুকু তো হচ্ছে আপনার প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স আছে। তো এটি আমরা নির্দ্বিধায় বলতে পারি যে হচ্ছে এটি ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটি আমরা আইডেন্টিফাই করব কিভাবে, ফার্স্টে আমাদের ইফ যুক্ত অংশ থাকবে, দেন হচ্ছে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স থাকবে, তারপর উইল থাকবে, তারপর হচ্ছে ইনফিনিটিভ থাকবে। যদি এই যে বিষয়গুলো থাকে দেন আমরা নির্দ্বিধায় চোখ বুঝে আমরা এমসিকিউর যে আনসারটি থাকবে সেটি আমরা মানে আনসার করে দিতে পারবো যে এটি আসলে আপনার হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। আমরা এভাবে ফার্স্ট কন্ডিশনাল আইডেন্টিফাই করতে পারবো। তো এখন আমরা শিখবো সেকেন্ড কন্ডিশনাল। আসলে সেকেন্ড কন্ডিশনাল বিষয়টি কি, কোনো কাজ বা ঘটনা অসম্ভব বা সত্য না ইত্যাদি যে এক্সপ্রেশনগুলো আছে এগুলো বোঝাইতে হচ্ছে আসলে আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটি ইউজ হয়। তো সেকেন্ড কন্ডিশনাল আরও ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা সেকেন্ড কন্ডিশনালের গঠনটি এবং যদি এর একটু উদাহরণের সাহায্যে বিষয়টি এক্সপ্লেইন করি। সেকেন্ড কন্ডিশনালের যে গঠনটি আছে সেটি আমরা এখন একটু দেখে নিই। গঠনটি হচ্ছে ফার্স্টের যে ক্লোজ থাকবে সেই ক্লোজটি হচ্ছে ইফ দিয়ে শুরু হবে, দেন হচ্ছে পাস্ট টেন্স হবে, দেন হচ্ছে উড কুড মাইট, দেন হচ্ছে আপনার ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো বিষয় আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যদি একটু উদাহরণের সাহায্যে বিষয়টি এক্সপ্লেইন করি। তবে আমাদের একটু খেয়াল রাখতে হবে মাঝে মাঝে বা আনুষ্ঠানিক লেখা বা আই হি শি ইত্যাদি যখন বসবে এর সাথে যদি ওয়াজ থাকে তাহলে এর পরিবর্তে আমরা যখন ক্লোজ পরিবর্তন করব তখন আমাদের অবশ্যই বি ভার্ব, যেমন আমাদের বি ভার্বের মধ্যে যে ভার্বগুলো আছে তখন আমরা অজের পরিবর্তে কি লিখবো, তখন আমরা আই শি হি এর পরিবর্তে আমরা এর সাথে যে ওয়াজ থাকবে তার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে অয়ার। দেন আমরা যদি একটি এক্সাম্পলের সাহায্যে যদি বিষয়টি এক্সপ্লেন করি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটি উদাহরণ নিয়ে নিই। উদাহরণটি হচ্ছে ইফ আই ওন দ্য লটারি আই উড মেক এ হসপিটাল। তো এখানে একটু লক্ষ্য করুন ফার্স্টের যে ক্লোজটি আছে আমাদের ফার্স্টের ক্লোজে আমাদের ইফ দ্বারা শুরু হয়েছে, দেন হচ্ছে ইফ আই ওন এই যে ক্লোজটুকু আছে যে অংশটুকু আছে এটি অবশ্যই কি ওন ভার্বের কোন ফর্ম, পাস্ট ফর্ম। দেন তাহলে আমরা বুঝতে পারছি এটি অবশ্যই আমাদের সেকেন্ড কন্ডিশনালের আওতায় চলে আসছে। দেন আমরা আরেকটু শেষ করি। আমাদের পরবর্তী যে ক্লোজটুকু আছে দেখুন আই উড মেক এ হসপিটাল। তো আমাদের গঠন অনুযায়ী আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের হচ্ছে গঠন অনুযায়ী পরবর্তী ক্লোজে অবশ্যই কি থাকবে, উড কুড মাইট। এই উড কুড মাইট কোন কন্ডিশনাল থাকবে, সেকেন্ড কন্ডিশনালে। একটু খেয়াল করুন এখানে একটু আমরা অনেকেই ভুল করি। সেকেন্ড কন্ডিশনালে আমরা উড কুড মাইট এই যে এটি থাকবে তখন হচ্ছে তার পরবর্তীতে যে ভার্ব থাকবে সেটি আমাদের অবশ্যই ভার্বটি প্রেজেন্ট ফর্মে দিতে হবে। আমরা অনেক সময় এখানে ভুলটি করে ফেলি। তো আমাদের সেকেন্ড কন্ডিশনালের পরবর্তী ক্লোজে কি আছে, ইফ আই ওন দ্য লটারি এই যে ক্লোজটুকু আছে এই ক্লোজটুকুর পরে আই উড মেক এ হসপিটাল। তো এখানে দেখুন আই যে সাবজেক্টের পর কি আছে আমাদের সেকেন্ড কন্ডিশনালের রুল অনুযায়ী আছে উড, দেন এরপর আমাদের ভার্বটি আনতে হবে। আর ভার্বের কোন ফর্ম হবে, ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। তো এখানে দেখুন মেক এ হসপিটাল, তাহলে মেকের কোন ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এটি আসলে সেকেন্ড কন্ডিশনাল হয়ে গেছে। তো আমরা যদি এই সেকেন্ড কন্ডিশনালকে আইডেন্টিফাই করি আমাদের প্রধানত কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটি হচ্ছে ভার্বটি মানে আমরা যখন ক্লোজটি শুরু করব ইফযুক্ত অংশে আমাদের ভার্বের কোন ফর্ম থাকবে, পাস্ট ফর্ম থাকবে এবং পরবর্তী ক্লোজে আমাদের অবশ্যই সাবজেক্টের পরে কি আসবে, উড কুড মাইট এর একটি আসবে এবং দেন এর আসার পরে আমাদের যে ভার্ব থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। দেন আমরা একদম নির্দ্বিধায় আমরা আনসার করে দিতে পারবো এটি আসলে সেকেন্ড কন্ডিশনালের আওতায় আছে। দেন আমরা এভাবে আনসারটি করে ফেলতে পারবো। তাহলে সেকেন্ড কন্ডিশনাল আমাদের মনে হয় না যে আপনারা আর এই সেকেন্ড কন্ডিশনাল নিয়ে আপনারা কনফিউজড থাকবেন। এখন আমরা শিখবো সর্বশেষ কন্ডিশনালের যে রুলটি আছে বা সর্বশেষ যে কন্ডিশনালটি আছে সেটি হচ্ছে থার্ড কন্ডিশনাল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, থার্ড কন্ডিশনাল। তো এখানে একটু আমরা দেখুন থার্ড কন্ডিশনালকে যদি আমরা একটু এক্সপ্লেইন করতে চাই তাহলে থার্ড কন্ডিশনালটি আসলে কি। সাধারণত অতীত সম্পর্কে এই বিষয়টি হয় এবং একটি ঘটনা বর্ণনা করে যা আসলে এখনো ঘটেনি এবং হচ্ছে ঘটনাটির ফলাফল কল্পনা মানে এটি হবে এরকম আমরা কল্পনা করি, তখনই সেটা কি হয়, থার্ড কন্ডিশনাল হয়। বিষয়টি আপনারা বুঝতে পারছি যে একটু মনে হচ্ছে যে বিষয়টি অনেক হার্ড, কিন্তু আমরা যখন এর গঠনটি এবং এর উদাহরণটি দেখব বিষয়টি আপনাদের কাছে একদম ইজিয়েস্ট হয়ে যাবে। আমি ইজিয়ার হবে না, ইজিয়েস্ট হবে। তো আমরা বিষয়টির একটু মানে গঠনটি দেখে নিই। গঠনটি হচ্ছে কি,
ফার্স্টে আমাদের শুরুই হবে ফার্স্ট ক্লোজটি ইফ দিয়ে, দেন হচ্ছে পাস্ট পারফেক্ট যে টেন্সটি হবে সেটি হবে, দেন হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। এখানে একটু লক্ষ্য করুন সেকেন্ড কন্ডিশনালের সাথে থার্ড কন্ডিশনালের পার্থক্যই কিন্তু এইখানে। সেকেন্ড কন্ডিশনালে ছিল উড, কুড, মাইট, আর থার্ড কন্ডিশনালে হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ আর হচ্ছে মাইট হ্যাভ। দেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে একটু লক্ষ্য করুন সেকেন্ড কন্ডিশনালে ছিল হচ্ছে ভার্বের ভি অন ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর থার্ড কন্ডিশনালে সেখানে হচ্ছে কি ভার্বের ভিপিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বিষয়টি একদম ইজিয়েস্ট হবে আপনারা যখন উদাহরণের সাহায্যে বিষয়টি মিলাবেন। তো আমরা চলুন একটি উদাহরণ নিয়ে নিই। উদাহরণটি হচ্ছে ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন দেয়ার। এখানে একটু লক্ষ্য করুন আমরা গঠনটি কি পেয়েছিলাম, গঠনটি শুরুই হবে ফার্স্ট ক্লোজটি আমাদের ইফ, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে, দেন হচ্ছে সাবজেক্ট, তারপর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, দেন হচ্ছে ভার্বের ভিপিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমাদের উদাহরণটি আছে হচ্ছে ইফ ইউ হ্যাড কাম, তো এখানে ইফ দিয়ে শুরু হয়েছে, তারপরের যে অংশটুকু আছে ইউ হ্যাড কাম, এই যে অংশটুকু আছে ফার্স্ট ক্লোজে দেখুন এখানে ইউ হ্যাড কাম, এই যে এই অংশটুকু আছে এটি কোন টেন্স, এটি অবশ্যই ইউ হ্যাড কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড কাম, কাম কাম কেম কাম, তাহলে ভার্বের কোন ফর্ম আছে বিপিপি ফর্ম আছে ইফ ইউ হ্যাড কাম। তো এই যে ফার্স্ট ক্লোজটুকু আছে ইফ যুক্ত অংশ দিয়ে শুরু হয়েছে এবং তার পরবর্তীতে যে ক্লোজটি শেষ হয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে আই উড হ্যাভ গন দেয়ার। আমাদের যদি গঠনের সাথে আমরা এটিকে মিলাই তাহলে গঠনটি কি ছিল উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ হবে, দেন হচ্ছে ভার্বের ভিপিপি ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো এখানে দেখুন আই উড হ্যাভ, তো আমাদের গঠনের সাথে মিল আছে, উড হ্যাভ আছে, দেন হচ্ছে কোন ফর্ম আছে ভিপিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। গো, এখানে দেখুন যে হচ্ছে আমাদের কোন ফর্ম আছে ভার্বের গন, তাহলে কি এটি হচ্ছে ভার্বের ভিপিপি ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তো এখানে আমরা ইজিলি বলতে পারি হচ্ছে এটি হচ্ছে থার্ড কন্ডিশনাল। তো অনেক সময় আমাদের থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমাদের ইফ না দিয়ে শুরু হয়ে আমাদের সেন্টেন্সটি হ্যাড দিয়েও শুরু হতে পারে। তো হ্যাডের ক্ষেত্রেও আমাদের যে রুল বা স্ট্রাকচারটি ছিল সেটিও হ্যাডের ক্ষেত্রেও সেম থাকবে। তো আমরা থার্ড কন্ডিশনাল আইডেন্টিফাই করব কিভাবে, থার্ড কন্ডিশনাল আমরা আইডেন্টিফাই করব ফার্স্টেই যদি ইফ দ্বারা সেন্টেন্সটি শুরু হয়, দেন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তারপরে একটি যদি সাবজেক্ট থাকে, দেন হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ, আর হচ্ছে একদম লাস্টে যে ভার্বের ফর্ম থাকবে সেটি অবশ্যই ভার্বের ভিপিপি ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তখনই আমরা এটিকে বলে দিব নির্দ্বিধায় আমরা বলতে পারবো যে এটি আসলে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আছে। তো এইভাবে আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবো। শেষ করার আগে আমি আবারও আপনাদের বলছি যে আমরা সবসময় কিন্তু সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল এই দুটো কন্ডিশনাল সেন্টেন্সে আমরা কনফিউজড হয়ে যাই। থার্ড কন্ডিশনাল আর হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের মধ্যে যে পার্থক্যটুকু সেটুকু আমি আবার একটু আপনাদের বলে দিয়ে যাই। সেটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে যখন আমরা সলভ করব তখন সেকেন্ড কন্ডিশনালে আমাদের হচ্ছে উড, কুড, মাইট, এরপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, আর যখন আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স সলভ করব তখন সেটি হয়ে যাবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, আর হচ্ছে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভিপিপি ফর্ম। তো এখানে আমরা মানে পার্থক্যটুকু পাবো হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে শুধু উড, কুড, মাইট থাকবে, আর থার্ড কন্ডিশনালে উড হ্যাভ, কুড হ্যাভ, লাস্টে উড, কুড হ্যাভ এর সঙ্গে হচ্ছে হ্যাভ যুক্ত হবে এবং যে তার পরবর্তীতে যে ভার্বটুকু আসবে সেই ভার্বটুকু অবশ্যই হবে কোন ফর্ম, ভার্বের ভিপিপি ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। তো আজকের এই যে কন্ডিশনাল সেন্টেন্সটি আছে আশা করি আপনাদের এই ক্লাসটি ভালো লেগেছে এবং এই ক্লাসটি থেকে আপনাদের যে ডাউট ছিল কন্ডিশনালের উপর সেটি নির্দ্বিধায় আপনারা এখন থেকে যে কোশ্চেনগুলো আসবে আপনারা নির্দ্বিধায় সলভ করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের যে আশেপাশের অনেকেই হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে বা জবের প্রিপারেশন নিচ্ছে, তো আপনারা চাইলে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমরা নেক্সটে কোন গ্রামারের টপিক নিয়ে আমরা ভিডিও বানাইতে পারি সেটি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন। আর হচ্ছে আমাদের সাথে আপনারা চাইলে ফেসবুক পেজের সঙ্গে কানেক্টেড থাকতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, কিপ ওয়াচিং Eduflyz and keep loving Eduflyz. Till then, take care, tata.